মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের ভিড়, দ্বারকেশ্বরে ঠান্ডা উপেক্ষা করেই ডুব জলে। হুগলির দ্বারকেশ্বরের আরামবাগের কালীপুর নদে দেখা গেল মকর সংক্রান্তির পুণ্য স্নান। ভোরে কালীপুরে স্নান করার ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগর কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। দ্বারকেশ্বরে দেখা গেল মকর সংক্রান্তির পুণ্য স্নান। প্রচুর মানুষ কালীপুর আরামবাগের মানুষজন তারা সংক্রান্তি উপলক্ষে স্নান করার ভিড় জমিয়েছিলেন। প্রত্যেক বছরের মতো এবারও একই ছবি। সকালে আরামবাগ 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও আছেন। কি জানাচ্ছেন তিনি, বিস্তারিত শুনুন নিউজ বাংলাদেশের পর্দায়। আজকে মকর সংক্রান্তি। আপনারা জানেন যে লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকে গঙ্গাসাগরে প্রতি বছরের ন্যায় ওখানে মেলা চলছে। সেই ভগীরথ যে গঙ্গা এনেছিল সেই আপনার সাগরেতে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সমস্ত রকম ব্যবস্থা করেছেন। আমি কয়েক বছর গেছি, এবছরও যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না বিশেষ কারণে। তাই আজকের দিনটা সেই বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই যে আপনার মকর সংক্রান্তি, এটা একটা পার্বণ। এটা আমাদের বাউনি বাঁধা হয়, পিঠে পুলি খাওয়া হয়। তারপর আবার আপনার যে আমরা চাষি, আমরা যারা চাষিরা বার লক্ষ্মী পুজো হয়, সেই মাঠ থেকে যে সেই ধানের যে আমাদের সেই আটি আছে, তাতে সেই মাটি শুদ্ধ নিয়ে এসে সেই 3 দিন ধরে যে আমাদের বাঙালির যে অনুষ্ঠান হয় তার মধ্যে বাললক্ষ্মী পুজো একটা, সেটাও এর মধ্যে আছে। তাই সেই আমাদের ভগীরথ সেই গঙ্গাকে যে এনেছিল সেই আপনার আমাদের আরামবাগে আমাদের যে দ্বারকেশ্বর নদ আছে, সেখানে আমাদের 6 নম্বর ওয়ার্ডের পুণ্যার্থীরা এসছেন, তাদের সাথে আমিও মিলিত হতে এসেছি। তাই সেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই মকর সংক্রান্তিও একটা বড় পার্বণ। আপনারা দেখেছেন যে সেই বৈতরণী পার হওয়ার জন্য আপনার সেই আমাদের যে গাভী যে সেটাও এখানে আছে, সে তাকেও আমরা প্রণাম করলাম। আমরা সূর্যদেবকেও প্রণাম করলাম, ভগীরথকেও যে তিনি গঙ্গা এনেছেন তাকেও আমরা প্রণাম করলাম। তাই আজকের দিনটি খুব বাঙালিদের কাছে বিরাট পুণ্যোত্তর দিন। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।